ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আল্লাহর কাছে শুক্রিয়া, যাতে এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটিয়েছেন। এই ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে সেই সাথে ধন্যবাদ জানাই এই বাংলাদেশের সকল জনগণকে, বিশেষ করে ছাত্র জনতাতে যারা যাদের আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের এই অর্জন। তারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছেন। আর দীর্ঘ 16 বছর আমরা এই স্বৈরাচারের সাথে লড়াই করে টিকে আসছিলাম। আমি নিজেও 4.5 মাস কারাবরণ করেছি, 17 অক্টোবর থেকে এই 27শে জানুয়ারি পর্যন্ত। এই গত নির্বাচনে 2023 নির্বাচনে সরকার একতরফা করছে, এবং বিগত নির্বাচনে আপনারা জানেন, দেশবাসী জানে নির্বাচনগুলো কেমন হয়েছে। নির্বাচনগুলো জোর জুলুম, বিএনপি মাইন্ড বা অন্য ভিন্ন মতলম্বী যারাই আছে তাদেরকে ভোট কেন্দ্রে পর্যন্ত দিতে দেয় নাই। আর জোর জবরদস্তি রাতের আধারে তারা ভোট করছে, নির্বাচন করছে। এটা দেশবাসী সবাই জানে, এবং আপনারা সবাই মিডিয়া যারা আছেন সবাই এটার প্রতি অবগত আছেন। ইনশাল্লাহ আমাদের ইউনিয়নে শান্তিপূর্ণ অবস্থান বজায় আছে, কারণ আমরা আওয়ামী লীগ যেমনই করছে, আমরা প্রতিহিংসা পরায়ণ নয়। আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে যাতে সুশৃঙ্খলভাবে প্রতিটি ইউনিয়ন থানা যায় সবাই কাঁধে কাঁধ মিলে চলতে, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য, সামনে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা সকলকে নিয়ে কাজ করছি, যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না হয়। এবং আওয়ামী লীগ যারা ছিল তারা দেখা যায় অনেকে এখন গোপনে আত্মগোপন করেছে। বিগত দিনে তারা প্রকাশ্যে আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এখন তারা আত্মগোপনে আছে। আর আমরা চাই দলমত নির্বিশেষে এই ইউনিয়ন, এই টঙ্গিবাড়ি উপজেলায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এবং সরকারকে সহযোগিতা করতে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।